জয় নিতাই গৌর হরি বল। আজকে ভগবানের কৃপায় আমাদের আলোচনার বিষয় কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই। আবার বলছি, আপনারা মন দিয়ে শুনবেন কথাটা। কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তিনি কি বৈষ্ণব? এ কথাটা স্বয়ং ভগবান পদ্মজনী ব্রহ্মাকে বলছেন। কোথায় পাবেন? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য শ্লোক নাম্বার 13। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য, যেটা স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত। কি বলছেন স্বয়ং ভগবান? কথং স বৈষ্ণব জ্ঞেয় শাস্ত্রং ভাগবতং কলৌ গৃহে ন তিষ্ঠতে যস্য সপচাদধিক হি স। এটা ভগবান বলছেন ব্রহ্মাকে। এর অর্থ কি? এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, ধ্যান দিন, ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলছেন ভগবান। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? ভগবান নিজেই প্রশ্ন তুলেছেন। সে তো চণ্ডালেরও অধম। আমি আবার বলছি, স্বয়ং ভগবান কি বলছেন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের 13 নম্বর শ্লোকে। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? ভগবান প্রশ্ন করলেন। তাহলে যার গৃহে নেই সে তো চণ্ডালেরও অধম। এই যে মতামতগুলো আমরা পাচ্ছি, বিভিন্ন রকম মতামত ভগবান দিচ্ছেন, বিভিন্ন ভক্তের মুখ থেকে আমরা পাচ্ছি। এ বিষয়ে আপনারা মতামত জানাতে পারেন, কারণ এসব বিষয় সাধারণভাবে আমাদের আলোচনার আসরে আসে না। তাই এ অধম চেষ্টা করছে যাতে আপনারা প্রকৃত ভাগবতের যে সিদ্ধান্তগুলো জানুন, উপকৃত হন এবং ভগবানের কৃপা তথা প্রেম ভক্তি লাভ করুন। এবং সাথে সাথে এই প্রার্থনা, এই অধমটা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে সেভাবে আপনারা কৃপা করবেন। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।